কালাই ডালের বড়ি দিয়ে কিভাবে তরকারি রান্না করতে হয় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকে আমার আশেপাশে অনেক বেশি নয়েজ আছে, প্লিজ তোমরা ইগনোর করবা। কি করব বলো, গ্রামের বাসায় থাকি, আশেপাশে অনেক বেশি শব্দ হয়, এটা কিন্তু স্বাভাবিক। আর আশেপাশে এই নয়েজগুলো আমি কিন্তু একেবারেই রিমুভ করতে পারি না, মানে একদমই বন্ধ করতে পারি না, এটা কখনো সম্ভব না। আর আজকে সকালটা অনেক বেশি ভালো ছিল, দেখতেই পারলে তোমরা কি সুন্দর সকাল ছিল, অনেক বেশি ভালো লাগছিল। ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সকাল দেখলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, এটা আমার ক্ষেত্রে সবসময়ই হয়। জানি না তোমাদের হয় কিনা, তবে আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। সুন্দর একটা সকালের সাথে দিনটা শুরু করলে দিনটা অনেক বেশি ভালো যায়। দিনের শুরু ভালো তো সব ভালো, এরকমই আর কি। তো এই তো এখানে আমি আদা রসুন কেটে নিচ্ছিলাম। আমি সব সময় আদা রসুন ব্লেন্ডার করে রেখে দিই, এই জন্য অনেকগুলো আদা রসুন একসঙ্গে এনে তারপরে ব্লেন্ডার করে ফ্রিজে রাখি, এতে করে আমার অনেক বেশি ভালো হয়। দুইটা বাচ্চা নিয়ে তো আর আগের মতো কাজকর্ম করে খেতে পারি না। আগে কিন্তু আমি অল্প অল্প করে ব্লেন্ডার করে রেখে তারপর খেতাম, এতে করে তরকারি স্বাদটা অনেক বেশি ভালো হতো। এখন যে তরকারি স্বাদটা খারাপ হয় এরকম না, ভালোই লাগে, তবে আগের থেকে একটু অন্যরকম হয় আর কি। অল্প অল্প করে কাজ করে রেখে দিতে হয় আমাকে। গতকালকে রসুনগুলো কুচি করে রেখেছিলাম, আর আজকে আদা রসুনগুলো কুচি করে নিচ্ছি। এভাবেই অল্প অল্প করে আমি কাজকর্ম করে সংসার চালাচ্ছি আর কি। কি আর করবো, একার সংসার আমাকেই করতে হবে, তাই তো নিজের মন মতো অল্প অল্প করে যখন টাইম পাই তখনই করে করে রাখি আর কি। মূল কথায় আসি, বলেছিলাম ভিডিওর শুরুতেই যে আজকে কালাই ডালের বড়ি দিয়ে কিভাবে তরকারি রান্না করতে হয় সেটাই দেখাবো। আজকে আমি কালাই ডালের বড়ি দিয়ে নলা মাছ রান্না করব। তো নলা মাছটা সর্বপ্রথম আমি খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। সব সময় কালাই ডালের বড়ির সাথে যে কোনো মাছ রান্না করলে ভেজে রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজার হয়, ঘ্রাণটা অনেক বেশি ভালো হয়। এই তো আমি এখানে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর লাকড়ির চুলার রান্না এটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক, যারা রান্না করে তারা জানে। যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামের মাটির চুলা রান্না খেতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তারা জানে না মাটির চুলা রান্না করতে কতটা বেশি পরিশ্রম হয়। মাটির চুলা রান্না খেতে যেমন মজা হয় ঠিক তত বেশি কষ্টও করতে হয়। এই তো আমি এখানে কালাই ডালের বড়িগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ ভেজে নিলে এটার স্মেল অনেক বেশি ভালো আসবে। আমি কালাই ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করার ক্ষেত্রে মাছটাও সবসময় ভেজে নেই, সেই সাথে কালাই ডালের যে বড়িগুলো থাকে ওগুলো তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেই। এমন করে রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। জানি না তোমরা কারা কিভাবে রান্না করো, তবে আমি কিন্তু এভাবে রান্না করি। আমার এভাবে রান্না করলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খায়। রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রান্না করুক না কেন সবারটাই কিন্তু খেতে মজা লাগে, তবে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়ে থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম লালচে করে, তারপর আদা রসুন বাটা, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দেওয়ার পরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সেই বড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর ভালো করে কষিয়ে নেব। আর তরকারি স্বাদটা কিন্তু কষানোর মধ্যেই থাকে। মশলা আর তরকারি দুইটাই খুব ভালো করে কষিয়ে নিলে তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। খুব ভালো করে বড়িটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে বলক চলে আসলে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এতে করে কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো হবে। দেখো রান্না করতে কি কষ্ট, জালটা নিভে গেছিল মাঝখানে, তারপর জ্বালাতেই পারতেছিলাম না, অনেক বেশি কষ্ট হয়েছিল। তো অনেক কষ্ট করে জ্বালিয়েছি। তারপরে এই তো যখন শেষ পর্যায়ে চলে এসেছে রান্নাটা তখন দিয়ে দিয়েছি কেটে রাখা ধনিয়া পাতা। আর এই বড়ির তরকারিতে টমেটো আর ধনিয়া পাতা না দিলে খেতে একেবারেই ভালো লাগে না। তাই তো কালাই ডালের এই বড়ির তরকারিটা মানুষ শীতের দিনেই বেশি খায়, শীতের দিনে অনেক পছন্দ করে ভালোবেসে খায় আর কি। পরিমাণ মতো ঝোল রেখে এই তো নামিয়ে নিয়েছি। আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবা।